মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, আমার নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আমি আসিম বিল্লাহ আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দেয়, আজ আপনারা কোন নবীকে মহাব্বত করে, কোন রসুলকে ভালোবেসে এই বিশ্ব নবী দিবস মাহফিল তৈরি করেছে। এই মাহফিলে আপনারা এসে বসেছেন, এ যুবকেরা, নবী প্রেমিকেরা, তাই আমি আসিম বিল্লাহ আপনাদের জানিয়ে দে যায়, নবী না होता तो कुछ भी नहीं होता, ना जमीन होता, ना आसमान होता, ना चांद होता, ना सूरज होता, ना काबा होता, ना नमाज होता। मेरे खुदा ने मेरे नबी के लिए सारा जहान को बनाया। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, তাই আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে জানিয়ে দে যায়, এমন একজন নবীকে মহাব্বত করে ভালোবেসে এই মাহফিলে আমরা এসে বসেছি। তাই আপনাদের জানিয়ে দে যায়, এই পৃথিবীর জমিনে আল্লাহ অনেক নবী আলাইহিস সালামকে পাঠিয়েছিল। এ যুবকেরা, হযরতে নবী মূসা আলাইহিস সালাম নাম আপনারা শুনেছেন। হযরতে নবী মূসা আলাইহিস সালাম আল্লাহ যাতে রাজি, হযরতে নবী মূসা আলাইহিস সালাম তাতেই রাজি ছিল। এ যুবকেরা, তাই আপনাদের জানিয়ে দেয়, হযরতে নবী মূসা আলাইহিস সালাম আল্লাহ যাতে রাজি, তিনিও তাতে রাজি ছিল। হযরতে নবী ইউনূস আলাইহিস সালাম নাম আপনারা শুনেছেন। ইউনূস নবী যাতে আল্লাহ পাক যাতে রাজি, ইউনূস নবী আলাইহিস সালাম তাতে রাজি ছিল। এ যুবকেরা, আমার নবী প্রেমিকেরা, নাম আপনারা শুনেছেন হযরতে নবী আইয়ুব আলাইহিস সালাম। এই নবীটার নাম আপনারা শুনেছেন, হযরতে নবী আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ যাতে রাজি, আইয়ুব নবীও তাতে রাজি ছিল। তাই বলতে গিয়ে আপনাদের একটু জানিয়ে দে যায়, কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে নবী আইয়ুব আলাইহিস সালাম তিনার শরীরে ঘা হয়েছিল। হযরতে নবী আইয়ুব নবীর শরীরে ঘা দিয়েছিল আল্লাহ, এত ঘা হয়েছিল হযরতে নবী আইয়ুব আলাইহিস সালামের ওই ঘায়ে পোকা হয়ে গিয়েছিল। ওই পোকা আইয়ুব নবীর বডিটা খেতে লাগে, ওই পোকা আইয়ুব নবীর শরীরটাকে খেতে লাগে। কিতাবের মধ্যে পাওয়া যায়, এ যুবকেরা, নবী প্রেমিকেরা, আইয়ুব নবীর বডিটা পোকাতে খেয়ে ঝাঁঝরা করে দিতে লাগে। হযরত নবী আইয়ুব আলাইহিস সালামের গ্রামবাসীরা আইয়ুব নবীকে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছিল, পাড়া থেকে তাড়িয়ে দিয়েছিল। আইয়ুব নবীকে বাড়িতে থাকতে দেওয়া হয় না, তেনাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। হযরত নবী আইয়ুব আলাইহিস সালাম একটা পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় নিয়েছিল। এ নবী প্রেমিকেরা, হযরত নবী আইয়ুব আলাইহিস সালাম তিনার শরীরে, গোটা শরীরে ঘা, গোটা শরীরে পোকা। এ যুবকেরা, কিতাবের মধ্যে পাওয়া যায় ওই পোকা খেতে খেতে আইয়ুব নবী আলাইহিস সালামের জবানের কাছে চলে এসেছিল। ওই পোকাটা আইয়ুব নবীর জবানটা খেয়ে নেবে, আইয়ুব নবীর জবানটা খেয়ে নেবে। আইয়ুব নবী আলাইহিস সালাম ওই সময় আল্লাহ পাকের দরবারে বলেছিল, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি আইয়ুব এই জবান দিয়ে আল্লাহ আপনাকে আল্লাহ আল্লাহ বলে ডাকি। আল্লাহ, আমি আইয়ুব এই জবান দিয়ে আল্লাহ আপনার গুণগান গাই, এই জবান দিয়ে আল্লাহ আপনার নামের তসবিহ পড়ি, এই জবান দিয়ে আল্লাহ আপনার গুণগান গায়। আল্লাহ,
আল্লাহ আল্লাহ বলে ডাকি, আল্লাহ আমার এই জবানটাকে যদি পোকাতে খেয়ে নেয়, আল্লাহ আপনাকে আল্লাহ বলে ডাকবো কিভাবে? আল্লাহ আমার এই জবানটাকে আল্লাহ আপনি হেফাজত করুন, আল্লাহ আপনি হেফাজত করুন। এ যুবকেরা, আইয়ুব নবী আলাইহিস সালামের এই কথাটা শুনে আমার আল্লাহ এত খুশি হয়ে গেছিল। আল্লাহ খুশি হয়ে গিয়ে হযরত আইয়ুব নবী আলাইহিস সালামের গোটা বডিটাকে, শরীরটাকে আল্লাহ ভালো করে দিয়ে সুস্থ করে দিয়েছিলেন। জোরে হবে না? হযরতে আইয়ুব আলাইহিস সালাম নাম আপনারা শুনেছেন, কিশোরের ডাক। আল্লাহ যাতে রাজি, হযরতে আইয়ুব নবী আলাইহিস সালাম তাতে রাজি। ইউনুস নবী নাম আপনারা শুনেছেন এবং এই ঘটনাও শুনেছেন। ইউনুস নবী তিনাকে মাছে খেয়ে নিয়েছিলেন। ইউনুস নবী ছিল মাছের পেটে, তাই তো নাকি? আল্লাহ যাতে রাজি, ইউনুস নবী কিন্তু তাতে রাজি। নাম শুনেছেন ইউসুফ নবী, নাম শোনেন না? আল্লাহ পৃথিবীর জমিনে নবী পাঠিয়েছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। আপনারা নিশ্চয়ই শুনেছেন ওলামা হযরতদের জবান থেকে, ইউসুফ নবীকে জানে মারার জন্য শতাত ভাইয়েরা ইউসুফ নবীকে জঙ্গলের ভেতরে নিয়ে গিয়ে পিছন দিক থেকে ধাক্কা দিয়ে কুয়ায় ফেলে দিয়েছিল জানে মারার জন্য। কি ইউসুফ নবীকে আমার আল্লাহ সেই কুয়া থেকে না আবার তুলে দাঁড় করিয়েছিলেন, শুধু তুলে দাঁড় করিয়েছিলেন যে না, আমার আল্লাহ ইউসুফ নবীকে কুয়া থেকে তুলে মিশরের বাদশা আল্লাহ করে দিয়েছিলেন। জোরে হবে না? আরো জোরে হবে না? আমার আল্লাহ যাতে রাজি, ওই ইউসুফ নবী তিনিও কিন্তু তাতে রাজি ছিলেন যে ইউসুফ নবীকে আল্লাহ মিশরের বাদশা করে দিয়েছিলেন। তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই, ইউসুফ নবীর কথা যখন বলেছি একটু জানিয়ে দিয়ে যায়। ইউসুফ নবী ইন্তেকাল করেছিলেন কোথায়? মিশরের জমিনে তিনি ইন্তেকাল করেছিলেন। ইউসুফ নবী ইন্তেকাল করলেন কোথায়? মিশর। নাম শোনেন না? একটা দেশ আছে, নাম হচ্ছে মিশর। ইউসুফ নবী ইন্তেকালের পরে দেখতে পাওয়া যায় কি, মিশরের মানুষদের মধ্যে একটা দ্বন্দ্ব, একটা তর্ক, একটা বিতর্ক একটা শুরু হলো, ঝামেলা। কি দ্বন্দ্ব, কি ঝামেলা? ইউসুফ নবীর ইন্তেকালের পরে দেখতে পাওয়া যায় যে মিশরের মানুষ তারা তর্ক বিতর্ক শুরু করলো। কেউ বলে ইউসুফ নবীকে দাফন করা হবে এখানে, আবার কেউ বলছে না ইউসুফ নবীকে দাফন করা হবে আমার এলাকায়, আবার কেউ বলছে না ইউসুফ নবীকে দাফন করা হবে অমুক জায়গায়। হুজুরের দাফনকে কেন্দ্র করে একটা তর্ক বিতর্ক শুরু হলো মিশরের জমিনে ইউসুফ নবীর ইন্তেকালের পরে। যে যখন দ্বন্দ্ব, একটা তর্ক, একটা বিতর্ক যখন শুরু হলো, ইতিহাস সাক্ষী দিচ্ছে মিশরের মানুষ আলোচনা করলো ইউসুফ নবীকে দাফন করা হবে। যে সকলে মিলে আলোচনা করলো ইউসুফ নবীকে দাফন করা হবে তাহলে কোথায়? যে আপনার একটা নদী, পৃথিবীর জমিনে একটা নদী আছে, যে নদীটাকে বলা হয় জান্নাতি নদী বলা হয়, জান্নাতি নদী বলা হয়। নদীটার নাম হচ্ছে নীল নদ নদী। যে নদীটার নাম হলো কি? নীল নদ নদী। আপনারা যদি মনে করেন মোবাইলে দেখব, আপনারা আমার আলোচনা শোনার পরে যদি মনে করেন আপনি আজকেই দেখবেন, অবশ্যই আপনি মোবাইলে সার্চ করলে পাবেন নীল নদ নদী, আপনি বাড়িতে বসে বসে দেখতে পাবেন। নাম হলো নীল নদ, বলা হয় জান্নাতি নদী বলা হয় পৃথিবীর জমিনে। যে আর এমন একটা নদী আপনাদের জানায়, মিশরের জমিনে যত বড় বড় কারবার, যত বড় বড় ব্যবসা, যে চাষ আবাদ, যা কল কারখানা